চাউমিন আপনারা বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, এমনকি রাস্তার পাশে ছোট দোকানগুলোতে খেয়েছেন। তবে আপনারা বাড়িতে তার চেয়ে অনেক বেশি স্বাদের চিকেন চাউমিন বানিয়ে ফেলতে পারেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। এইভাবে আপনারা শসা এবং পেঁয়াজ কুচির মাধ্যমে এবং কিছুটা সস দিয়ে পরিবেশন করতে পারেন। প্রথমে চাউমিন সেদ্ধ করার জন্য আমি কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে তাতে লবণ এবং সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তারপর এক প্যাকেট পাস্তা সেদ্ধ করতে দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। বিনস, গাজর ছোট ছোট করে কেটে মটরশুঁটি ছাড়িয়ে এবং সমস্ত মশলা করে রেখেছি। আমি এখানে একটি বড় প্যাকেট চাউমিন এবং একটি পাস্তা ছোট প্যাকেট ব্যবহার করেছি। কয়েক টুকরো রসুন, আদা এবং জিরে বেটে নিচ্ছি এবং সঙ্গে কয়েকটি কাঁচা লঙ্কা। পাস্তাটা সেদ্ধ হয়ে আসলে এবার আমি চাউমিন দিয়ে দেব। পাস্তাটি আগে সেদ্ধ করলাম কারণ চাউমিন সিদ্ধ করতে বেশি সময় লাগে না। সেদ্ধ হয়ে আসলে চাউমিন আমি ঠান্ডা জলে ধুয়ে নেব যাতে গায়ে গায়ে লেগে না যায়। ঠান্ডা জলে চাউমিন ধোয়া হয়ে গেলে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2টি ডিম ভেঙে নেব। আপনারা চাইলে তার বেশিও ডিম দিতে পারেন। ডিমটা ফাটিয়ে নিয়ে কড়াইতে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি ডিম কড়াইতে দিয়ে ভেজে নেব। ডিম বেশি পরিমাণ ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে তুলে নেব। ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম এবং জিরে দিলাম এবং দিলাম 2টি শুকনো লঙ্কা ভেঙে। এরপর ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজরগুলি ভেজে নেব। গাজরগুলিকে ব্রাউন করে ভেজে নেব। গাজর ভাজতে সময় লাগে বন্ধুরা, তাই গাজরটি আগে দিলাম। এরপরে ছোট ছোট করে কুচিয়ে রাখা বিনসগুলি দিয়ে দেব। ভাজা প্রায় হয়ে আসলে আমি অন্যদিকে চাউমিনে পরিমাণ মতো নুন মাখিয়ে রাখব। এরপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার চলে আসলে এবার আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপরে কোচানো টমেটো দিলাম এবং কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি এবার ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি 4 চামচ মতো তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব। যেহেতু চাউমিনে ব্যবহার করছি তাই চিকেনগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি আগে থেকে কেটে রাখা মশলাটি দিয়ে দিলাম। কিছু পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে দিলাম। একটু সামান্য মতো নুন এবং জল দিয়ে যখন গ্রেভিটা লাল রং ধরেছে তখন আগে থেকে ভেজে রাখা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে আগে থেকে প্রস্তুত করে রাখা চাউমিনগুলি ভালো করে নেড়ে নেব। কিছুটা চাউমিন মশলা দিয়ে সমস্ত চাউমিনগুলি ভালো করে নেড়ে নেব। আপনারা এইভাবে ভালো করে উপর নিচ করে নেড়ে নেবেন, তাহলে ভেতরে কোনো অংশ বাকি থাকবে না মশলা পৌঁছতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।
আপনাদের সকলকে।